নির্বাচনী প্রচারণায় মুখর রাজধানী। বিএনপি প্রার্থীরা ধানের শীষের পক্ষে বিরামহীন গণসংযোগ করছেন। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কগুলোতে ভোটারদের কাছে সমর্থন প্রার্থনা করছেন তারা। রাজধানীর মিরপুর এলাকায় ভোটের প্রচারণায় নেমেছেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। এ সময় তিনি সন্ত্রাস মাদক মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি দেন। বলেন, ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে। এদিকে ঢাকা 18 আসনের জয়নাল মার্কেট এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি বলেন, গত 17 বছর ধরে বিএনপি যেভাবে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছে, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে তার প্রতিশোধমূলক রাজনীতি করবে না। যারা সাধারণ মানুষের কোনো ক্ষতি করেননি তাদের যেন অকারণে হয়রানি করা না হয়, সে বিষয়ে বিশেষভাবে নজর রাখা হবে বলেও জানান তিনি। এই এলাকায় যত ডেভেলপমেন্ট হয়েছে বিএনপি করেছে, আগামী দিনে যে ডেভেলপমেন্ট হয় বিএনপি মানুষ আশা করে। এবং এই এলাকায় গ্যাসের সমস্যা আছে। মহিলারা বলে যে আপনি নির্বাচিত হলে সবার আগে আমাদেরকে গ্যাসের ব্যবস্থা করবেন। আমি বলছি, যেহেতু আপনি বিল দেন, আপনি সেবা পেতে বাধ্য। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারেনি। একটি ভোট বিপ্লব হবে আমি বিশ্বাস করি। এদিকে সকাল থেকে নিজ নিজ আসনে প্রচারণা চালাচ্ছেন 11 জোট মনোনীত এনসিপি প্রার্থীরাও। সকালে ঢাকা 8 আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এনসিপি যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি অভিযোগ করেন, ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে চাঁদাবাজি শুরু করে একদল। নির্বাচিত হলে ঢাকা 8 আসনকে সন্ত্রাস মাদকমুক্ত, চাঁদাবাজি মুক্ত করার আশ্বাস দেন। এদিকে ঢাকা 18 আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন 11 জোট মনোনীত প্রার্থী এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। প্রচারণার সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারে নারী কর্মীদের বাধা দেওয়া হচ্ছে, এমনকি তুরাগ ও ডুমনি এলাকার কিছু কেন্দ্র দখল করা হতে পারে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচিত হলে ঢাকা 18 আসনের প্রত্যেকটা জনগণের সমান সুবিধা প্রাপ্তির নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। যারা সকালবেলা উঠেই নামাজ পড়েই চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে, আমরা দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলবো, সকালবেলা উঠেই আপনারা কমিটি গঠন করবেন। যখনই চাঁদা চাইতে আসবে এই সব লোকরা, তাদেরকে আপনারা ঠেকিয়ে দিবেন এবং চাঁদাবাজ মুক্ত এলাকা আমরা গঠন করবো ইনশাআল্লাহ। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। আমরা এই পর্যায়ে ঢাকা উত্তরের নির্বাচনী প্রচারণার খবর জানবো। আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ উত্তরা এলাকায় আছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। রেদওয়ান, কেমন দেখছেন প্রার্থীদের প্রচারণা এবং গণসংযোগ? এর পাশাপাশি সাধারণ ভোটার যারা আছেন তারা কি বলছেন, তারা আসলে প্রার্থীদের কাছে কি প্রত্যাশা করে সেটিও জানতে চাই। বৃষ্টি, সকাল থেকেই কিন্তু ঢাকা উত্তরের এই যে নির্বাচনী আসন, প্রতিটি আসনে আমরা যাওয়ার চেষ্টা করেছি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সাধারণ মানুষের। পাশাপাশি প্রার্থীরাও কিন্তু তাদের নানা রকমের আশ্বাস নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে, তাদের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন। এবং সকাল থেকেই কিন্তু ঢাকা 18 আসনের যে বিএনপি মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীর, তার প্রচারণায় আমরা গিয়েছিলাম এবং সেখানে গিয়ে যেটি জানতে পেরেছি যে তিনি কিন্তু অভিযোগ করছেন যে এখন পর্যন্ত নির্বাচনী যে পরিবেশ, সেই পরিবেশে বাধা সৃষ্টি করছে একটি দল এবং তারা নানা রকম ষড়যন্ত্র করছে নির্বাচন বানচালের। ঠিক একই আসনে 11 দলীয় জোটের যে প্রার্থী, তিনিও কিন্তু এরকম কিছু অভিযোগ করেছেন। তার পাশাপাশি তারা যেটি বলছেন যে যারা ভোটার রয়েছেন তাদের নানা রকম সমস্যা তারা শোনার চেষ্টা করছেন এবং সেইগুলো যেন আগামীর অদূর ভবিষ্যতে যেন সেগুলো নিরসন করা হয়, সেই চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি এই নির্বাচনী প্রচারণার বাইরে সাধারণ মানুষ যেটি বলার চেষ্টা করছেন যে এইবারের নির্বাচনে যেহেতু তারা প্রত্যাশা করছেন যে তারা তাদের কাঙ্ক্ষিত সেই ভোটটি তারা নিজেরাই দিতে পারবেন, সেজন্য কিন্তু তারা বলছেন যে এই নির্বাচনে তারা শুধুমাত্র প্রার্থী দেখে নয়, মার্কা দেখে নয়, তারা ব্যক্তি ইমেজ দেখে আসলে নিজেদের ভোটটা দিতে চান এবং সেই নিজেদের ভোটটি দেওয়ার মাধ্যমে যে গণতন্ত্রের পথ আগামী দিনের, সেটিকে তারা সুগম করবেন এবং তাদের পছন্দের প্রার্থী যেন নির্বাচিত হয়ে আসেন, এমন প্রত্যাশা কিন্তু করছেন এই উত্তরার, এই ঢাকা উত্তরের জনগণ। বেশ বিস্তারিত জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ রেদওয়ান। আমরা শুনছিলাম ঢাকা উত্তরের যে নির্বাচনী প্রচারণার খবর। এবারে একটু দক্ষিণে নির্বাচনী প্রচারণার খবরও জানতে চাই। সহকর্মী রাব্বি হোসেন মতিঝিল এলাকায় এই মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করছেন। রাব্বি, দক্ষিণে আসলে প্রচারণার চিত্র কেমন পড়ছে আপনার চোখে? ভোটারদেরকে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা?
বৃষ্টি, ঢাকা উত্তরের মতো ঢাকা দক্ষিণের যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে এই ঢাকা ৮, ঢাকা ৬ এবং ৪ আসনের যে এই প্রার্থীরা রয়েছেন, বিএনপি এবং 11 দলীয় জোটের যারা প্রার্থী রয়েছেন, তারা সকাল থেকেই প্রচারণা করছেন প্রার্থীদের। তারা ধারে ধারে যাচ্ছেন, সেখানে তারা তাদের যেই নির্বাচনী ইশতেহার রয়েছে, তাদের যে অর্থাৎ তারা নির্বাচিত হলে এই প্রার্থীদের যারা ভোটার রয়েছেন, যা জনগণ রয়েছেন, তাদের জন্য কি কাজ করবেন সেই ধরনের তাদের যে প্রতিশ্রুতি রয়েছে, সেই প্রতিশ্রুতি তারা দিচ্ছিলেন। আমরা সকালে ছিলাম ঢাকা ৮ আসনের, সেখানে 11 দলীয় জোটের যিনি এনসিপির প্রার্থী রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি নির্বাচনী প্রচারণা করেছেন। তিনি সেখানে বলেছেন যে তিনি নির্বাচিত হলে 11 দলীয় জোট যদি সরকার গঠন করে, তাহলে এই ঢাকা 8 আসনে যারা চাঁদাবাজি করে বা চাঁদাবাজি যারা রয়েছে তাদেরকে তারা মুক্ত করবেন, এরকম তারা জনগণের পাশে বা ভোটারদেরকে তারা জানাচ্ছেন। পাশাপাশি এখানে ঢাকা যারা এখানে 6 আসনে যারা প্রার্থী রয়েছেন বিএনপির, তারাও প্রচারণা করছেন। বিশেষ করে এখানে আমরা দেখছি কিছুক্ষণ আগে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তিনিও তার প্রার্থিতার যে প্রচারণা রয়েছে নির্বাচনী, তারা ভোটারদের কাছে যাচ্ছেন। তারাও বলার চেষ্টা করছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা কি করবেন, অর্থাৎ জনগণের জন্য তারা বলছেন এই দখলমুক্ত করবেন, এই শহরকে তারা আসলে পরিচ্ছন্ন করবেন। বিশেষ করে এই ঢাকা যেহেতু ঢাকার এই দক্ষিণ যেহেতু জলাবদ্ধতা থেকে শুরু করে নানা সমস্যা জর্জরিত, তারা এই সমস্যা থেকে মুক্তি লাভ করবেন বলে আসলে এই ভোটারদেরকে তারা আশ্বাস দিচ্ছেন। তবে প্রচারণা যেহেতু জমে উঠেছে, নির্বাচনের 12 দিন রয়েছে, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রচারণাগুলো আসলে চলমান থাকে। বৃষ্টি, ধন্যবাদ, আপনিও বিস্তারিত জানাচ্ছিলেন রাব্বি।